মোল্লাকান্দির মাখাটি এলাকা থেকে যুক্ত হয়েছি আমি নাজমুল হাসান শাওন। আর দেখছেন মুন্সিগঞ্জের সময় কিছুক্ষণ আগে এখানে সকাল 10:30টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের পরপর কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে যারা নিয়োজিত র্যাব, পুলিশ সদস্য, আনসার সদস্য এবং সেনা সদস্যদের আমরা এই কেন্দ্রে উপস্থিত হতে দেখেছি। এবং বর্তমানে পরিস্থিতি যদি আপনাদের বলি তাহলে ভোট কেন্দ্র স্বাভাবিক রয়েছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে আজ সকাল 10:30টার দিকে আহ 8টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরপর কিন্তু এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে যারা নিয়োজিত রয়েছে র্যাব সদস্য, পুলিশ এবং আনসার সহ সেনা সদস্যদের আমরা দেখেছি এবং তাদের উপস্থিতিতে কিন্তু এলাকার পরিবেশনটা শান্ত হয়েছে। এবং বর্তমানে পরিস্থিতির কথা যদি বলি তাহলে অনেকটা স্বাভাবিক নির্বিঘ্নে ভোট চলছে এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে যারা নিয়োজিত তারা অবস্থান করছেন এবং তাদের একটি শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, সব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মোহাম্মদ মহিউদ্দিন, তিনি এসেছেন এবং এখানকার ভোটারদের সাথে তিনি কথা বলেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। এবং বর্তমানে এই এলাকাটিতে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। আমরা আজ সকাল থেকে কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আমরা খুব স্বাভাবিক পরিস্থিতি দেখছি এবং সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যারা নিয়োজিত রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং এই কারণে কিন্তু ভোট অনেকটা সুস্থ স্বাভাবিকভাবে সবাই নির্বিঘ্নে দিতে পারছেন। এবং আমরা ভোট কেন্দ্রের বাইরের চিত্রটি যদি দেখে, এখানে র্যাব সদস্যরা কিন্তু রয়েছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু এখানকার যারা স্থানীয় ভোটার রয়েছে তারা ভোট দিতে আসছেন এবং খুব নির্বিঘ্নে তারা ভোট দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেনা সদস্যরা আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক গাড়ি কিন্তু এই মুহূর্তে নিয়োজিত রয়েছে নিরাপত্তার জন্য। আমরা যদি দেখায় তাহলে ভোটের পরিবেশ কিন্তু খুব স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু উৎসুক, ভোটাররা কিন্তু এক প্রকার উৎসব মুখর পরিবেশে কিন্তু আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং নির্বিঘ্নে কিন্তু এই মুহূর্তে এই ভোটের পরিবেশটা কিন্তু মাখাটি উচ্চ বিদ্যালয়ে এই ভোট কেন্দ্রের পরিস্থিতি আপনারা জানেন যে মুন্সিগঞ্জের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কেন্দ্রের মধ্যে কিন্তু এই মোল্লাকান্দি এলাকাটা রয়েছে। পাশাপাশি গজেজার গুয়াগাছিয়া সহ সিরাজগঞ্জ, বালুচর বেশ কিছু কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকির মধ্যে পড়ে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা একটু বিশেষ অভিযান তারা পরিচালনা করছেন এবং তারা নিয়মিত টহল দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সব প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন এবং জেলা বিএনপির সদস্য বহিষ্কৃত মোহাম্মদ মহিউদ্দিন তিনি এসেছেন এবং ভোটারদের সাথে কথা বলেছেন, ভোটারদের পরিবেশ তারা জানতে চেয়েছেন। আজ সকাল 10:30টার দিকে মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মী এবং পাশাপাশি ধানের শীষ প্রতীকে যে কামরুজ্জামান রতন সে তার সমস্ত নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে। আমরা 8টি ককটেল বিস্ফোরণের মতন ঘটনা জানতে পেরেছি, 8টি ককটেল বিস্ফোরণ করেছে এবং একজন বৃদ্ধ কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছেন এমন একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এরপর কিন্তু এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এরপর কিন্তু বর্তমানকার পরিস্থিতি যদি বলি তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এই কেন্দ্রের যে পরিস্থিতি রয়েছে অতীতের তুলনায়, অর্থাৎ সকালের তুলনায় কিন্তু এখন অনেক স্বাভাবিক রয়েছে। এবং সকাল 7টা থেকে সকাল 7:30 থেকে শুরু হয় ভোট চলবে কিন্তু বিকাল 4টা পর্যন্ত। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখালাম এবং এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির মাখাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সর্বশেষ আপডেট।